সারা দেশ অত্যন্ত ওই কুচুক্তি দলের ওই কাপুরুষের মুসলমানদের উপরে আঘাত এনেছে। আপনার ঘরে অত্যন্ত অটল ছিলেন। দেশের বয়সে দেশের জন্য অনেক কিছু করার অনেক প্রত্যয়ী কোন সংগ্রামী ব্যক্তিত্ব তৈরি হোক। আপনি তাকে ক্ষমা করেন। যতটুকু জেনেছি সদালাপি ছিলেন, মানুষকে অনেক ভাবে উপকার করে। আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমি ইমানের উপরে অটল দেশপ্রেমিক আমার ভাইরা কষ্ট করে এখানে ইসলামের সঠিক বিষয়গুলিকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমল করার তৌফিক দান করেন। সকল ষড়যন্ত্র থেকে দেশকে জাতিকে আপনি যে অসুস্থ এখনো চিকিৎসাধীন আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। জীবন দিয়েছেন মেহেরবানি করে তাকেও আপনি কবুল করেন। আরো যারা দুনিয়া দিয়ে ওসমান হাদির এই মৃত্যু সমগ্র বাংলাদেশকে নাড়া দিয়েছে। আমরা তো তার বাইরে কেউ না, আমরা ব্যতিক্রম না। আমাদের প্রথম চাওয়া হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ডের সাথে এর পেছনে যারা জড়িত দ্রুততম সময়ের মধ্যে সরকারকে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যে কোনোভাবেই আসলে তাদেরকে আটক করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে প্রথম চাওয়া। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর বাংলাদেশে কখনোই না ঘটতে পারে এটা সরকারগুলোকে নিশ্চিত করতে হবে। সবচাইতে বড় ব্যাপার, ওসমান হাদির এই জীবন থেকে আমাদের সকলকে, সকল রাজনৈতিক কর্মীদেরকে আসলে শিক্ষা নিতে হবে। তার দেশপ্রেম থেকে, তার সততা থেকে, আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ থেকে বাংলাদেশের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বাংলাদেশের পক্ষে, গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমি মনে করি এত কষ্টের পথ পেরিয়েও ইনশাআল্লাহ নতুন সূর্যোদয় আনতে পারি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।